হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করে মায়া করে বানাইছেন জানেননি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে কত মায়া করে মহব্বত করে বানাইলাম। তামাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আমাকে আপনাকে আল্লাহ কেমনে বানাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোনো মানুষকে বানান, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বানান। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, ওই সময় স্বামীর পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন নির্গত হইয়া যেই মাত্র মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, ওই জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখেন। ওই ফেরেশতা তার হাতের তালুর মধ্যে ওই পানির ফোঁটাকে নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, আল্লাহ তোমার বান্দাকে ছেলে বানাইবো নাকি মেয়ে বানাইবো? আল্লাহ তোমার বান্দার চেহারাটা কেমন হবে, তার রংটা কেমন হবে? আল্লাহ ফর্সা হবে নাকি কালো হবে? সুন্দর হবে নাকি তলা হবে? আল্লাহ তোমার বান্দার হাত পা কয়টা দিব? রে মুসলমান ইমানদার, এইভাবে ফেরেশতা যখন আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করতে শুরু করে দেন, এমনিতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার হাত পা কয়টা হবে? আমার বান্দার গায়ের রংটা কেমন হবে? আমি আল্লাহকে বারবার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে আমি আল্লাহ বান্দার একটা নকশা তৈরি করে দিয়েছি। রে ফেরেশতা, ওই লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাও। ওই বোর্ডের দিকে তাকাইয়া তাকাইয়া আমার বান্দার বডিটাকে তোমরা তৈরি করে ফেলো। রে মুসলমান ইমানদার, ফেরেশতারা যখন লৌহে মাহফুজের দিকে তাকাইয়া তাকাইয়া আমার আপনার 3.5 হাত বডিগুলাকে যখন তৈরি করে, যেই মাত্র ফেরেশতারা আমার আপনার মাথার কাছে চলে আসবে, এমনিতে আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দার মাথা কিন্তু তোমরা বানাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইব। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে বান্দার চেহারাটা বানাইব। কেন জানোনি? বান্দার চেহারার মধ্যে তো দামি একটা কপাল থাকবে, যে কপাল দিয়া বান্দা আমি আল্লাহকে সেজদা দিবে, যে কপাল দিয়া বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে। ফেরেশতারা রে, আমি আল্লাহর তাসবিহ বান্দা বর্ণনা করবে। হে মুসলমান ইমানদার, এইভাবে দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ যখন সেজদার মধ্যে পড়ে যায়, যেই মাত্র সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা না মানা করছিলা দুনিয়ার জমিনে আদম বানাইতে? তোমরা বলেছো আদম দুনিয়ার জমিনে গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাইবে। আরে ফেরেশতারা, আমার বান্দার দিকে তাকায় দেখো, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহর তাসবিহ তারা বর্ণনা করেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, বান্দা সেজদা থেকে মাথা উঠানোর আগে আগে আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি।
তেলাওয়াতকৃত সূরা এবং পঠিত হাদিসকে সামনে রেখে অল্প সময় একটা বিষয়ের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের সাথে কথাগুলো বলার এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহর পরিচয় সম্পর্কে। বলেন কার পরিচয়? আল্লাহর পরিচয় সম্পর্কে। দুনিয়াতে দেখবেন যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে সম্মান দিতে জানে, যে যাকে চিনে না সে তাকে সম্মান দিতে জানে না। আপনি বাজারে গেলেন সবজি বিক্রি করার জন্যে, তো আপনার সাথে পাশের লোকের ঝগড়া হলো। তো এমন সময় একজন লোক গিয়া বলল, ভাই আপনি কি ওনাকে চিনেন? উনি কে? তো আপনি বললেন, না আমি তো চিনি না। লোকটা বলল, উনি তো আমাদের এলাকার ওসি সাহেবের বাবা। তো যেই মাত্র এই কথা বলছে, দেখবেন তখন তার দিলের ভিতরে ওই লোকের প্রতি আলাদা মহাব্বত, সম্মান সৃষ্টি হয়েছে। কেন? এখন সে তার পরিচয়টা জানছে। এতক্ষণ সে তাকে চিনতে পারে নাই, পরিচয় জানে নাই, এই জন্য তার প্রতি তার কোনো মহাব্বত, সম্মান কাজ করে নাই। এখন যেহেতু সে তার পরিচয় জানছে, এই জন্য তার প্রতি দিল থেকে তার প্রতি আলাদা একটা মহাব্বত তৈরি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যখন আল্লাহর পরিচয় জানতে পারবো, প্রত্যেকটা বান্দা বান্দি যখন আল্লাহকে চিনতে পারবে, আল্লাহর পরিচয় জানতে পারবে, তো মানুষের দিলের ভিতরে আল্লাহর মহাব্বত, আল্লাহর আজমত ঢুকে যাবে। প্রত্যেকটা মানুষ যত বেশি আল্লাহর পরিচয় হাসিল করতে পারবে, আল্লাহর মারিফত যত বেশি আমি আপনি হাসিল করতে পারবো, আমি আপনি আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করতে পারব। সুতরাং আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমাদেরকে প্রথমে আল্লাহর পরিচয় জানতে হবে। তো কাজেই আমরা সবাই আল্লাহর পরিচয় জানতে চাই কি চাই না? এই জন্য আজকে আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে জানব। দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত মাখলুক বানাইছেন, সবচাইতে মহাব্বত করে, মায়া করে, আদর করে আল্লাহ মানুষকে বানাইছেন। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানাইছেন, যত জিনিস আল্লাহ দুনিয়ার জমিনে বানাইছেন, সব কিছু আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছেন। শুধুমাত্র বনি আদমকে আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। শুধুমাত্র বনি আদমকে আল্লাহ ওনার কুদরতি হাতের মাধ্যমে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। বনি আদম ছাড়া তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ যা কিছু বানাইছেন, সব কিছু বানাইছেন আল্লাহ কুন ফায়াকুন বইলা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো জিনিসের ইচ্ছা করি, যখন কোনো বিষয়ের ইচ্ছা করি, তো আমি আল্লাহ শুধু বলি কুন হও, আল্লাহ বলেন ফায়াকুন, তখন সাথে সাথে এটা হয়ে যায়। তো এই আয়াত থেকে বাহ্যিকভাবে হয়তো আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ যে বলছেন কোনো জিনিস বানানোর জন্যে আল্লাহ শুধু বলেন কুন, তাহলে মনে হয় আল্লাহ কোনো জিনিসকে তৈরি করার জন্যে কুন বলার মুহতাজ, মুখাপেক্ষী। মুফাসসিরিনে কেরাম বলেন, না, আমার আল্লাহ এত ক্ষমতাবান, এত শক্তিশালী,
আল্লাহ কোনো জিনিসকে বানানোর জন্য কোন বলারও দরকার নাই। তাহলে আল্লাহ কোন এই কথাটা কেন বললেন? বলে আল্লাহ মানুষকে বোঝানোর জন্যে, মানুষকে বোঝানোর সুবিধার্থে আল্লাহ বললেন, আমি যখন কোনো জিনিসের ইচ্ছা করি আমি আল্লাহ শুধু বলি কোন, যে হও ফায়াকুন, তখন সাথে সাথে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলাম সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলাম। আসমান বানাইলাম কুন ফায়াকুন বইলাম, জমিন বানাইলাম কুন ফায়াকুন বইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা। মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে কিন্তু আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাই নাই। আমি আল্লাহ বনি আদমকে কেমনে বানাইছি জানো নি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে আমার কুদরতি হাতের মাধ্যমে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করে মায়া করে বানাইছেন জানেননি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে কত মায়া করে মহব্বত করে বানাইলাম। तमाम দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যা কিছু বানাইলাম সব কিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা বানাইছি। মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার বান্দাকে আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আমাকে আপনাকে আল্লাহ কেমনে বানাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোনো মানুষকে বানান, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষকে বানান। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, ওই সময় স্বামীর পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি যখন নির্গত হইয়া যেই মাত্র মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে, ওই জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখেন। ওই ফেরেশতা তার হাতের তালুর মধ্যে ওই পানির ফোঁটাকে নিয়ে আল্লাহকে ডাক দেয়, বলে, প্রভু গো, আল্লাহ তোমার বান্দাকে ছেলে বানাইবো নাকি মেয়ে বানাইবো? আল্লাহ তোমার বান্দার চেহারাটা কেমন হবে, তার রংটা কেমন হবে? আল্লাহ ফর্সা হবে নাকি কালো হবে? সুন্দর হবে নাকি দলা হবে? আল্লাহ তোমার বান্দার হাত পা কয়টা দিব? রে মুসলমান ইমানদার, এইভাবে ফেরেশতা যখন আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করতে শুরু করে দেন, এমনিতে আল্লাহ ডাক দেয়া বলেন, ফেরেশতারা রে, আমার বান্দার হাত পা কয়টা হবে? আমার বান্দার গায়ের রংটা কেমন হবে? আমি আল্লাহকে বারবার জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। ফেরেশতারা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লৌহে মাহফুজের মধ্যে একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে আমি আল্লাহ বান্দার একটা নকশা তৈরি করে দিয়েছি। রে ফেরেশতা, ওই লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাও। ওই বোর্ডের দিকে তাকাইয়া তাকাইয়া আমার বান্দার বডিটাকে তোমরা তৈরি করে ফেলো। রে মুসলমান ইমানদার, ফেরেশতারা যখন লৌহে মাহফুজের দিকে তাকাইয়া তাকাইয়া আমার আপনার 3.5 হাত বডিগুলাকে যখন তৈরি করে, যেই মাত্র ফেরেশতারা আমার আপনার মাথার কাছে চলে আসবে, এমনিতে আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দার মাথা কিন্তু তোমরা বানাইবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের মাধ্যমে বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজে বানাইব। বলেন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে বান্দার চেহারাটা বানাইব। কেন জানোনি?
বান্দার চেহারার মধ্যে তো দামি একটা কপাল থাকবে, যে কপাল দিয়া বান্দা আমি আল্লাহকে সেজদা দিবে, যে কপাল দিয়া বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে। ফেরেশতারা রে, আমি আল্লাহর তাসবিহ বান্দা বর্ণনা করবে। হে মুসলমান ইমানদার, এইভাবে দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ যখন সেজদার মধ্যে পড়ে যায়, যেই মাত্র সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, তোমরা না মানা করছিলা দুনিয়ার জমিনে আদম বানাইতে, তোমরা বলেছো আদম দুনিয়ার জমিনে গিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাইবে। আরে ফেরেশতারা, আমার বান্দার দিকে তাকায় দেখো, আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে গেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আমি আল্লাহর তাসবিহ তারা বর্ণনা করেছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, বান্দা সেজদা থেকে মাথা উঠানোর আগে আগে আমি আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এত মহব্বত করে তোমারে বানাইলাম, এরপরও তুমি আমি আল্লাহকে চিনো না। আল্লাহ বলেন, শুধু তাই না বান্দা, আমি আল্লাহ তোমাকে কত মহব্বত করি জানো? তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলা, ওই জায়গার মধ্যে পর্যন্ত আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিছি। আল্লাহ বলেন, এত মায়া করে মহব্বত করে তোমারে বানাইলাম, এরপরও তুমি আমি আল্লাহকে চিনো না। আল্লাহর দেওয়া নিয়ামত সব কিছু ভোগ করলেন, কিন্তু আল্লাহকে যদি না চিনেন, বলেন এর চাইতে হতভাগা আর কেউ আছে? আর কেউ নাই। একটা কুকুর, তাকে আপনি পচা বাসি গান্দা খাওয়ান, এরপরও সে কিন্তু সারা রাত তার মালিককে পাহারা দেয়, বলেন দেয় কিনা? অথচ কুকুররে কিন্তু আমি আপনি ভালো খাবার খাওয়াই না, আমি আপনি খাওয়ার পরে যেটা ঝুটা থাকে ওইগুলা দেয়। এরপরে একটা কুকুর, সে তার মুনিবের কোনোদিন অবাধ্য হয় না। আর আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত 24 ঘন্টা ভোগ করে আল্লাহর হুকুম আমার আপনার ভিতরে নাই। আল্লাহকে আমি আপনি চিনি না। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ ওনার পরিচয়টা আল্লাহ তুলে ধরছে। কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরছেন, কিন্তু এত পিওর বিশুদ্ধভাবে অন্য কোনো জায়গার মধ্যে আল্লাহ ওনার পরিচয় দেই নাই। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মক্কার জমিনে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, তো একদল কাফের বেঈমান আয়েশা বলে, ও মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর দাওয়াত দাও আর আমাদের মূর্তি পূজার বিরোধিতা করো, আমাদের এতগুলা ক্ষুধা আমাদের চাহিদা পূরণ করতে পারে না, আর তুমি বলো তোমার এক আল্লাহই নাকি সব কিছু করতে পারে, তোমার এক আল্লাহই নাকি সব চাহিদা পূরণ করতে পারে। তাহলে বলো তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন? তোমার আল্লাহ কিসের তৈরি, স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? এই সমস্ত উদ্ভট প্রশ্ন যখন তারা শুরু করে দিল, আল্লাহ তখন সুন্দরভাবে আল্লাহর পরিচয় দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই সূরাটা আল্লাহ তখন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা যদিও দেখতে ছোট, কিন্তু এর শান মান ফজিলত অনেক বেশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে একটা মরিচ আছে, এটাকে আমরা ফুটকা মরিচ বলি, কেউ কেউ বোম্বাই মরিচ বলি। আপনাদের এলাকার মধ্যে কি বলে? আছে না কিছু ছোট মরিচ, দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, তো এটারে আপনারা কি বলেন? গোলমরিচ। আচ্ছা যাই হোক, তো এটা দেখতে ছোট কিন্তু জাল কম না বেশি?
তো এই সূরাটা যদিও দেখতে ছোট, 2 লাইনের সূরা, কিন্তু শান মান ফজিলত অনেক বেশি। কত বেশি বলে এক সাহাবী, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সম্মানিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, ওই যে তাকায় দেখেন আপনার একজন সাহাবী আবু যর আমাদের কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আপনি কি আমার আবু যরকে চিনেন নাকি? তার নামটাও কি আপনি জানেন নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, শুধুমাত্র আমি জিবরাইলকে চিনি এরকমটা না। ওগো আল্লাহর পয়গম্বর, আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে তারা চিনে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আমার আবু যরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। আবু যরের তো সম্মান, এত মান, এত মর্যাদা, আবু যরের সম্মান মর্যাদা এত বেশি কেমনে হলো জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার আবু যর কেমনে সম্মানিত হলো আপনি জানেননি? আপনার আবু যরের মধ্যে 2টা গুণ এমন আছে, যেই 2টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করছে, অনেক মহব্বত করছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, কোন 2টা গুণ আবু যর অর্জন করেছে আমাকে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, 1 নম্বর গুণ হলো আপনার আবু যর যখনই জমিনের মধ্যে চলাচল করে সব সময় নিজেকে সে ছোট মনে করে, কোনোদিন নিজের দিলের ভিতর অহংকার করে না। ওগো আল্লাহর পয়গম্বর, আবু যর যখনই জমিনের মধ্যে চলাচল করে সব সময় নিজেকে ছোট মনে করে। এই গুণটা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাহাবীর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, 2 নম্বর গুণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবীর 2 নম্বর গুণটা হলো, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর যখনই সময় পায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, রাস্তাঘাটে হাঁটা চলা করা অবস্থায় যখনই সময় পায় বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বেশি বেশি সূরাতুল কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু যর বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করার কারণে আল্লাহ তার সম্মানটাকে তো বাড়াইছে। ওগো আল্লাহর নবী, আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে আল্লাহ মাঝে মাঝে সমস্ত ফেরেশতাদের কাছে আপনার সাহাবী আবু যরের কথা আল্লাহ আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা বেশি বেশি পড়ার কারণে আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে উনি সম্মানিত হয়ে গেছে। তো বলেন, এই সূরার দাম কম না বেশি? আরো জোরে বলেন। তো এই সূরা আমরা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এই সূরাটা তেলাওয়াত করার তৌফিক দান করেন। বলেন আমিন। এই সূরা আপনি যত বেশি তেলাওয়াত করবেন আপনি আল্লাহর তত মহব্বতের মানুষ হয়ে যাবেন। মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কাছে চলে আসলেন। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজার নামাজ পড়ানোর জন্য। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল,
আমি হলাম তাবুকের যুদ্ধের ময়দান, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া হলো মদিনার মধ্যেই 100 মাইল দূরত্বের ব্যবধান। আমি কেমনে জানাজার নামাজ পড়াবো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি, মহান আল্লাহ হুকুম করেছেন আপনি জানাজার ব্যবস্থা করেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাজার নামাজের ব্যবস্থা গ্রহণ করলেন। আমার আপনার নবী জানাজার নামাজের জন্য প্রস্তুতি হলেন। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী তাকায় দেখে তাবুকের যুদ্ধের ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়া লাশ হঠাৎ করে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র জানাজার নামাজ কমপ্লিট করলেন, আল্লাহর নবী যখন আসমানের দিকে তাকাইলেন, নবীজি তাকায় দেখে আসমানটা গোলা দেখা যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, জিবরাইল, একটু আগে তো দেখলাম আকাশটা পুরোটা পরিষ্কার, আকাশের মধ্যে সূর্যের আলো ভরপুর ছিল, এখন আসমানটা হঠাৎ করে গোলা কেমনে হয়ে গেল রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আসমান কিন্তু অন্ধকার হয় নাই, আসমান কিন্তু গোলা হয় নাই, আসমান আগের মতো এরকম সূর্যের আলো আছে, তাহলে অন্ধকার কেন দেখা যায় আপনি জানেন নি গো নবী? ওগো আল্লাহর নবী, ওই যে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে নাজিল করেছেন। ফেরেশতাদের বীরের কারণে সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল, আমার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান, এত মর্যাদা, তার জানাজার মধ্যে আল্লাহ এত অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন। জিবরাইল রে, আমার সাহাবী মুআবিয়া কেমনে ফজিলতটা অর্জন করলো আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া তেমন কোন উল্লেখযোগ্য আমল করে নাই গো নবী। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী মুআবিয়া যখনই সময় পাই বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, যখনই সময় পাই সেই সূরাটা তেলাওয়াত করে। ওগো আল্লাহর নবী, এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ তার সম্মান এত বৃদ্ধি করেছেন। তার জানাজার মাঠের মধ্যে আল্লাহ এত অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন, আসমানের সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, শুধু তাই না, এই ছোট্ট একটা সূরা যদিও দেখতে ছোট্ট মনে হয়, কিন্তু ফজিলত কত বেশি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সাহাবীদেরকে ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে প্রতিদিন ঘুমানোর আগে আগে আসমানি সমস্ত কিতাবগুলো তেলাওয়াত করে তারপরে ঘুমাইবা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, আসমানি সমস্ত কিতাবগুলো তেলাওয়াত করতে তো লম্বা সময় লাগবে। ওগো আল্লাহর পয়গম্বর, 1 মাস 2 মাস পর্যন্ত সময় লাগবে, আমরা কেমনে ঘুমাইতে যাব গো নবী? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, না না, 1 মাস 2 মাস পর্যন্ত সময় লাগবে না। রে সাহাবীরা শোনো, কোন বান্দা বান্দি যদি ঘুমানোর আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে যদি সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা যদি কোনো বান্দা একবার তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আসমানি সমস্ত কিতাব তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তার আমলনামা লিখা দিবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে,
তোমাদের মধ্যে এমন কেউ আছো যে প্রতিদিন ঘুমানোর আগে আগে এক খতম কোরআন তেলাওয়াত করবা? প্রতিদিন রাতের বেলায় বিছানার মধ্যে যাওয়ার আগে আগে এক খতম কোরআন তেলাওয়াত করবা? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এক খতম কোরআন তেলাওয়াত করতে তো লম্বা সময় লাগবে, কয়েক ঘন্টার পর ঘন্টা চলে যাবে। এক খতম তেলাওয়াত যদি আমরা কেমনে ঘুমাইব গো নবী? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, না না, এত লম্বা সময় লাগবে না। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি বিসমিল্লাহ আউযু বিল্লাহ সহ যদি 3 বার সূরাতুল ইখলাসটা পাঠ করে, বলেন কয়বার? আরো জোরে বলেন না কয়বার? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কোন বান্দা বান্দি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে, যদি কোনো বান্দা বান্দি এই সূরাটা যদি 3 বার পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3 বার এই সূরাটা তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখা দিবে। বলেন সুবহানাল্লাহ। 3 বার পড়তে বা কতটুকু সময় লাগবে? 1 মিনিটও লাগবে না। তো আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তার আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে থেকে আমরা নিয়ত করি, প্রত্যেকটা মুসল্লি দিনে 24 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে কত মিনিট আপনি হিসাব করেন? একটা মিনিটকে আমি আপনি আল্লাহর জন্য দিতে পারবো না। তো প্রতিদিন একজন মুসল্লি যাতে বাদ না পড়ে যে হুজুর প্রতিদিন যে কোনো একটা সময়, সকালে হন, দুপুরে হন, রাতের বেলায় যে কোনো এক টাইমে আপনি 3 বার পড়বেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ তার আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ লিখে দেন। প্রতিদিন যদি আপনি 3 বার তেলাওয়াত করেন, আপনার আমল নামে এক খতম কোরআনের সওয়াব জমা হবে। তো বছরে কত দিন? 365 দিন। তো দেখেন আপনার আমল নামায় প্রতি বছরে 365টা কোরআন খতমের সওয়াব আল্লাহ কিন্তু জমা করবে। তো এই জন্য প্রত্যেকটা মুসল্লি আমরা নিয়ত করি যে প্রতিদিন আমরা কমপক্ষে 3 বার হলে যে কোনো একটা টাইমে আমরা 3 বার এই সূরাটা পড়ব। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আপনাদের সবার হাতগুলাকে কবুল করুক, বলেন আমিন। এই সূরার ফজিলত সম্পর্কে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসটা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص ب10 بني له بيت في الجنة। আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ প্রতিদিন যে কোনো সময় যদি 10 বার এই সূরাটা তেলাওয়াত করে, বলেন কয়বার? আরো জোরে জবান খুলে বলেন কয়বার? আল্লাহর পয়গম্বর বলেন, যদি কোনো মানুষ এই সূরাটা যদি 10 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং আল্লাহ তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, জান্নাতের মধ্যে যে বিল্ডিং আপনি বানাইবেন, বিল্ডিং বানাইতে গেলে ইটের দরকার লাগে কিনা? আরো জোরে বলেন। তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ যে আপনার জন্য বিল্ডিংটা বানাইবেন, কোন খলার ইট ব্যবহার করবেন? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ যে বিল্ডিংটা বানাইবেন, ওই বিল্ডিং এর ভিতরে একটা ইট থাকবে স্বর্ণের, আর একটা ইট থাকবে রূপার। 2টা ইটের মাঝখানে জোড়া দেওয়ার জন্য সিমেন্টের দরকার হয় কিনা? আরো জোরে বলেন হয় কিনা? তাহলে ওই জায়গার মধ্যে আপনি কোন কোম্পানির সিমেন্টটা ব্যবহার করবেন? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো,
জান্নাতের ভিতরে আল্লাহ যে বালাখানা দিবেন, মাত্র 10 বার পড়লে আল্লাহ তোমার জন্য একটা বিল্ডিং তৈরি করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন যে বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইট লাগাইবেন স্বর্ণের, আর একটা ইট দিবেন উপর। ওই দুইটা ইটের মাঝখানে জোড়া লাগাইবার জন্য আল্লাহ জাফরান ব্যবহার করবে। জাফরানের ভিতর থেকে তো ঘ্রাণ, মেশকে আম্বরের ঘ্রাণ জাফরানের ভিতর থেকে বের হবে জান্নাতের ভিতরে। আল্লাহর নবী বলেন এত ঘ্রাণ, এত ঘ্রাণ, যদি একটু মেশকে আম্বর যদি তামাম দুনিয়ার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন তামাম দুনিয়াটা মেশকে আম্বরের নেই সুঘ্রাণযুক্ত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে আল্লাহ যেই ঘর আপনাকে দিবে, শুধুমাত্র ঘর দিবে তাই না, ঘরটা কেমন হবে জানেননি? আল্লাহর নবী বলেন, আরে উম্মত শোনো, জান্নাতের ভিতরে আল্লাহ যে তোমাকে বিল্ডিংটা দিবেন, ওই বিল্ডিং এর ভিতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভিতর দেখা যাবে। এমন একটা ঘর আল্লাহ আপনাকে আমাকে দিবে। শুধুমাত্র ঘর দিবে তাই না, আল্লাহর নবী বলেন ওই বিল্ডিং এর সামনে একটা হাউস থাকবে। হাউস, হাউস চিনেননি? আরো জোরে বলেন না, হাউস চিনেন? নহর থাকবে, নহর, নহর। ওই হাউসের মধ্যে দুনিয়ার জমিনের সুন্দর সুন্দর বিভিন্ন মাছ খেলাধুলা করবে। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি বান্দা যখন তার বিবিকে নিয়া, স্বামী স্ত্রী দুইজন যখন আঙ্গুলের ধরে ধরে যখন হাউজের কিনারার মধ্যে হাঁটবে, আল্লাহর নবী বলেন এমন সময় একটা মাছ আল্লাহর বান্দাকে বলবে, এরে আল্লাহর বান্দা তুমি কি আমাকে খাইবানি? জান্নাতি বান্দা যদি বলে খাবো, এমনি মাছ জবাব দিবে তুমি আমারে কেমনে খাইবা? বাজি খাইবা নাকি বোনা খাইবা? আল্লাহর নবী বলেন যদি বলেন বাজি খাইব, বাজি হয়ে আপনার সামনে হাজির, আর যদি বলেন বোনা খাইব, বোনা হয় আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহর পয়গম্বর বলেন এই যে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত যে শুরু হয়ে গেছে আর কিন্তু কোনোদিন শেষ হবে না। ওই জান্নাতের মধ্যে আমি আপনি যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি না? আল্লাহর নবী বলেন মাত্র 10 বার যদি পান করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাতের ভিতরে একটা বিল্ডিং আল্লাহ বানায় দিবে। রে মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ভিতরে হাউজের সামনে স্বামী আর স্ত্রী দুইজন পাশাপাশি বসবে। স্বামী আর স্ত্রী দুইজন সুন্দর সুন্দর গল্প গুজব শুরু করবে। এমন সময় জান্নাতি হুর গিলমান আইসা আপনাকে শরাব পান করাইবে। কি পান করাইবে? শরাব, মদ পান করাইবে, তবে এটা হারাম মদ না, শরাবাং তাহুরা, পবিত্র শরাব আল্লাহ পান করাইবে। রাসূল বলেন জান্নাতি স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি বসে গল্প করবে। এমন সময় জান্নাতি হুর গিলমান আইসা আল্লাহর বান্দা বান্দীদেরকে শরাব পান করাইবে। শরাব। দুনিয়ার জমিনে অল্প কয়েকদিনের জিন্দেগি যদি আপনি হালাল হারাম বাইসা যদি আপনি চলতে পারেন, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ এমন এমন নিয়ামত রাখছেন যেগুলো আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন না। রাসূল বলেন জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী দুইজন গল্প করবে। এমন সময় জান্নাতি হুর গিলমান আইসা তাকে শরাব পান করাইবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় জান্নাতি হুর গিলমান তাদেরকে একটা গান শোনাইবে। বলেন কি শোনাইবে? আরো জোরে বলেন। এটা কি দুনিয়ার জমিনের গান? দুনিয়ার জমিনের গান না, মিশকাত শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন জান্নাতি হুর আল্লাহর বান্দাকে বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি হুর গিলমান আপনার সামনে যখন এই গানটা গাইতে থাকবে, আল্লাহর নবী বলেন জান্নাতি হুর ফুলগুলা তারা ডান্স করতে থাকবে, নাচতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি হুর যখন তাদের কণ্ঠে যখন গানগুলো পরিবেশন করবে আর তারা যখন ডান্স করতে থাকবে, ওই সময় আল্লাহ একটা বাজনা তৈরি করে দিবেন। ওই বাজনাটা কেমন হবে জানেননি? দুনিয়ার জমিনে দেখবেন আমাদের যুবক ভাইয়েরা মাঝে মাঝে বিভিন্ন সাউন্ড বক্স লাগায়, ডিজে বক্স লাগায় কিনা? আরো জোরে বলেন না, লাগায় কিনা? আল্লাহর নবী বলেন ওই দুনিয়ার জমিনের ডিজে বক্সের কি আর আওয়াজ হলো? আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতি হুর যেই মাত্র তাদের কণ্ঠে যখন গানটা পরিবেশন করবে, এরা যখন নাচতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাজনা আল্লাহ তৈরি করে দিবেন। ওই বাজনার ভিতরে কি পরিমাণ মিউজিক থাকবে? জান্নাতের ভিতরে একটা গাছ থাকবে, ওই গাছের একটা পাতা যখন আর একটা পাতার সাথে যখন লাগবে, আল্লাহর নবী বলেন প্রত্যেকটা পাতা পাতা থেকে আলাদা আলাদা মিউজিক আল্লাহ তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যেই সমস্ত মুরব্বী বাবারা, যেই সমস্ত যুবক ভাইয়েরা, মা বোনেরা মাত্র অল্প কয়েকদিনের জিন্দিগির মধ্যে যারা হারাম গান বাজনা না শুনবে, যারা তাদের চোখ দিয়ে হারাম ডান্স না দেখবে, আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তাদেরকে হুর পুরীদের কণ্ঠে আল্লাহ গান শোনানোর ব্যবস্থা করে দিবে। এ মুসলমান ইমানদার, এই যে জান্নাতের ভিতরে আপনি যে ঢুকলেন, নাজ নিয়ামত কিন্তু আর কোনোদিন শেষ হবে না। আল্লাহর নবী বলেন এই যে নাজ নিয়ামত তোমার জন্য শুরু হয়ে গেল, আর কিন্তু কোনোদিন শেষ হবে না। এই জন্য আমি আপনি যদি চাই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে, আল্লাহর নবী বলেন উম্মত শুনো, মান ক্বারাআ সূরাতুল ইখলাস বিআশরিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা যদি 10 বার তেলাওয়াত করে, বলেন কয়বার তেলাওয়াত করে? আরো জোরে বলেন না কয়বার? আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা বান্দি যদি এই সূরাটা 10 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার আমলনামায় জান্নাতের ভিতরে আল্লাহ একটা বিল্ডিং আল্লাহ তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 10 বার যদি আপনি তেলাওয়াত করতে পারেন, রাসূল বলেন আল্লাহ তার আমলনামায় জান্নাতের ভিতরে আল্লাহ একটা বিল্ডিং তৈরি করে দিবে। তো কাজেই আমি আপনি এই সূরাটা প্রতিদিন যে কোনো সময় 10 বার পাঠ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই 10 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ 2 মিনিট বা 3 মিনিট। 3 বার পর 10 বার পড়বেন, আল্লাহ আপনার আমলনামায় জান্নাতের ভিতরে একটা বাড়ি আল্লাহ তৈরি করে দিবে। জান্নাতের বাড়ি কি আমাদের দুনিয়ার জমিনের মতো নরমাল বাড়ি? আর জোরে বলেন। হাদিসের মধ্যে তো প্রথমেই বললাম জান্নাতের একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। এরকম ভিআইপি জান্নাত আল্লাহ আপনাকে দিবে, যেই জান্নাতের ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। এরকম ডিজিটাল একটা ঘর আল্লাহ তাদেরকে দিবে যারা এই সূরাটা প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে। তো আমি আপনাদের কাছে জানতে চাই এই সূরাটা আমরা প্রতিদিন 10 বার পাঠ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে এই সূরাটা 10 বার পড়তে মাত্র 3 মিনিট সময় লাগবে। আরে দুনিয়ার জমিনে আপনি ময়মনসিংহ শহরের মধ্যে একটা বাড়ি করার জন্য কত চেষ্টা করেন না? নিজের ছেলেরে বিদেশে পাঠাইছেন, বাবা মা সব কিছু ছাইরা আপনার ছেলে প্রবাসে থাকে, আপনার উদ্দেশ্য যে শহরের মধ্যে একটা বাড়ি করা। তো জান্নাতের বাড়ি কি আপনাদের ময়মনসিংহ শহরের মতো দামি বাড়ি? আরো জোরে কন। আমাদের দেশের সংসদ ভবনের বাড়ি, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্টের বাড়ি। তাহলে ওই বাড়ি আল্লাহ, এখানে কোনো শর্ত নাই যে বড় লোক আর গরিব। যারাই প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে, সহিহ হাদিস,
আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদের আমল নামায় এক একটা বিল্ডিং বাড়ি আল্লাহ তাদের প্রত্যেকের আমল নামায় তৈরি করে দিবে। তো এই জন্য একটা মুরব্বী মুসল্লি যুবক ভাই কেউ যাতে বাদ না থাকে। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আরো জোরে বলেন, আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না? তারা একটু হাত তুলি। এই যে হাত তুলে দিস, মুরব্বী জোসের হাত তুলে দিস।